আপনি কোরআন সালাত আদায় করেন, কিন্তু আপনি মানেন যে এই সময়ের ভিতরে আল্লাহ তাআলার যে বিধান চুরি করলে হাত কেটে দিতে হবে, এটা হলো অপ্রাসঙ্গিক, এটা মানা যাবে না। আপনি নামাজ, তাহাজ্জুদের নামাজ পড়েন, আপনি 5 ওয়াক্ত সালাত পড়েন, আপনি জিকির করেন, আপনি কোরআন তেলাওয়াত করেন, কিন্তু আপনি বিশ্বাস করেন যে আমরা শ্রম দিয়ে টাকা কামাই, আর নারীরা পতিতায় তাদের যৌনাঙ্গ বিক্রি করে টাকা কামায়, তা দুটোই তো শ্রম। এইটাকে যদি শ্রমের মর্যাদা দেওয়া যায়, ওইটাকে দিলে অসুবিধা কোথায়? এই কথা যদি আপনি বিশ্বাস করেন, তাহলে আপনি আল্লাহর আনুগত্যকারীদের সাথে আপনি শামিল হলেন না। সুতরাং খবরদার, কোরআনুল কারীমের আয়াতের বিপক্ষে আপনি যে দল, যে গোষ্ঠী, যেই মতবাদ, যেই ফেরকার লোক হন না কেন, যদি আপনি বিশ্বাস করেন যে আমি মুসলমান, কবরের আযাব সত্য, জাহান্নাম সত্য, পরকালীন জীবনে আমাকে আল্লাহর সামনে উঠতে হবে, এই কথার উপর যদি আপনি বিশ্বাস করেন, কোরআনের আয়াতের বিপক্ষে এমন কোন হুকুমের পক্ষে আপনি দাঁড়ালে আপনি আর মুসলমান থাকবেন না। আপনি যে দল করেন না কেন, আপনার দল আলাদা হতে পারে, আপনার মাযহাব আলাদা হতে পারে, আপনার সংস্কৃতি আলাদা হতে পারে, আপনার দেশ আলাদা হতে পারে, কিন্তু আপনি মুসলমান। আপনি কখনো এই কথার উপর বিশ্বাস করতে পারেন না, এবং এই কথার উপরে আপনার সম্মতি থাকতে পারে না যে আল্লাহর কোরআনের বিপক্ষে কিংবা আল্লাহর কোরআনের আইন এই সমাজে এখনকার যুগে অচল, এটা আপনি বিশ্বাস করতে পারেন না। তাহলে আপনি আর কি থাকবেন না? মুসলমান থাকবেন না। এই হাদিসের ব্যাখ্যায় আব্দুর রউফ মানাবি তিনি বলেন, এ থেকে বোঝা যায় জিকিরের হাকিকত হলো আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ পালন করা, এটাই হলো জিকিরের হাকিকত। যেখানেই আল্লাহর আদেশ আছে, মুসলমান সেখানেই স্যালেন্ডার হয়ে যাবে। মুসলমান কি হয়ে যাবে? সেখানেই আনুগত্যের মাথা, মস্তক অবনত করে দেবে। এটাই হলো আল্লাহ তাআলার জিকির। প্রখ্যাত তাবেঈ হাসান বসরি তিনি বলছেন, জিকির 2 প্রকার। একটা হলো মৌখিক জিকির, যেটা আমরা করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কোরআন তেলাওয়াত, এগুলো হলো মৌখিক জিকির। আরেকটা কি? আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন তা ছেড়ে দেওয়া, এটা হলো জিকির। আদেশও যেমন জিকির, নিষেধও তেমন জিকির। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি কি বলছেন? তিনি বলছেন, ফালাইসা বিতাকওয়াল্লাহ, এটা তাকওয়া নয় যে আপনি রোজা রাখবেন এবং রাতে কিয়ামুল লাইল করবেন, বরং তাকওয়া কি? তাকওয়া হলো আল্লাহ তাআলা যা আদেশ করেছেন তা মেনে নেওয়া এবং আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন তা ছেড়ে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা আদেশ করেছেন এটা যেমন সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিষেধ করেছেন সেটাও কি? সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন সেটাও যেমন সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেননি সেটাও কি? সুন্নাত। অনেকে দেখেন বলবে, এটা যে রাসূল করতে নিষেধ করেছেন কোথায় আছে? তা যেটা করেনি এটাই তো নিষেধ, যেটা করেনি এটাই নিষেধ। তারপরে তাবেঈ বেলাল ইবনু সাদ বলেন, জিকির 2 প্রকার। 1 নম্বর হলো জিব্বার জিকির, আরেকটা হলো হালাল হারাম এর বিধি নিষেধ, এটাও জিকির। আপনি শুয়োরের মাংস খাবেন না, এটা কি? আল্লাহর জিকির। আপনি যে খাচ্ছেন না, কেন খাচ্ছেন না? আল্লাহর ভয়ে খাচ্ছেন না, আল্লাহ নিষেধ করেছে তাই, এটাও আল্লাহর কি? জিকির। আপনি গরুর মাংস খাচ্ছেন, কেন খাচ্ছেন? আল্লাহ তাআলার নির্দেশ আছে এ কারণে খাচ্ছেন, এটাও কি?
তাহলে খাওয়াটাও যেমন জিকির, না খাওয়াটাও জিকির। শোনাটাও যেমন জিকির, না শোনাটাও। কাউকে ভালোবাসাটা যেমন জিকির, ভালো না বাসাটাও জিকির। এইভাবে আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধ পালন করাটাও জিকির।